হ্যালো গাইস, আমি সোনালি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে এখন আমরা যাব মামা বাড়িতে, আর এই যে এখন আমরা রাস্তায় আছি, আর এই যে এখন দেখতে দেখতে আমরা বাড়ির সামনেও চলে এসেছি। তারপর ওখানে অনেক কিছু করা হলো, কিন্তু সব কিছু তো ভিডিও করা হয়নি। তো যখন আমি চেঞ্জ করে নিয়েছি, তো এখন আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো। তো চলো আমার এই পাগলি বোনটার সাথে তোমাদের আজ পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার মামার মেয়ে, তোমাদের সবার ছোট্ট বোনু। ওর নাম হচ্ছে জুই। কে তোর ওটা? আমার বাথরুমে তাই তো বান্ধবী একটু সামনে আসতে বল। এক জায়গায় হবো, আর কি যে আনন্দ হয় কি বলবো। সব মাসিরা বোনরা সবাই আসে, আর বাড়িতে সবাই থাকে, মামিরা। খুব এনজয় হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, এতটা এনজয় হয় না যতটা এই পুজোতে হয়। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি গঙ্গায়। ওই যে গঙ্গা দেখতে পাচ্ছ তোমরা। আর চারিদিকে সর্ষের ফুল যে এতটা সুন্দর লাগছিল, ভিউটা খুব সুন্দর লাগছিল। আর গঙ্গার পাড়ে যে চলে এসেছি, গঙ্গার পাড়ে আসতে কে না পছন্দ করে বলো, আমার তো খুব ভালো লাগে। আর এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগেকার, আমি এডিট করতে পারিনি কিছু সমস্যার জন্য। প্রায় এটা ডিসেম্বরের ব্লগ। তো যাই হোক, এখন দিচ্ছি, কোনো ব্যাপার না। আর যে স্নান করে আমি চলেও এসেছি। তারপরে বোন আর আমি মিলে দুজন মিলে এই যে মন্দিরটা সাজানোর চেষ্টা করছি। তো এই যে এখন আমি আলপনা দিচ্ছি। তো আলপনা দিয়ে যাওয়ার পরে এখন ঘরে গিয়ে দেখি আমার মা সব কিছু গোছাগুছি করছে আর কি। তো ওই যে তারপরে আমরা সব কাজ কমপ্লিট করে এখন আমরা একটু যাচ্ছি বাজারের দিকে। আর যেতে যেতে যে এত বড় একটা তেঁতুল গাছ দেখতে পেলাম কি বলবো, আর এত তেঁতুল ধরেছে, পারার উপায় নেই। সবসময় ওখান দিয়ে গাড়ি যেয়ে যাচ্ছে, আর কিছু ছিল না যে পারবো। কত যে তেঁতুল ধরেছিল কি বলবো, কিছু করার নেই। এই যে এখন আমি আর বোন যাচ্ছি, চলে এসেছিলাম বাজারে। আর যেখান থেকে মায়ের জন্য একটু সন্দেশ নিয়ে নিলাম। তারপর যখন আমরা বাড়ি চলে এসেছি, দেখছি মা আর মামি ফল কাটছে, আর এখানে আমার বোন মালা গাচ্ছিল। যাই হোক, অনেক কাজ করে ফেলেছে। তো আমার খুব শখ হয়েছিল যে আমি আজকে শাড়ি পরে অঞ্জলি দেবো, এই জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম। এই যে এখন আমার বোন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর আসার সময় দুটো বাজার থেকে নিয়ে এসেছিলাম। গাইস, আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, আর আবার বোনটা আমাকে হেল্প করেছে। এই বোনও আমাকে বেশি হেল্প করেছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, এই কারণে। কেমন লাগছে? এই ভিডিওর সময় আমি একদমই ওটা নোটিস করিনি যে ও আমার কাছে ফোন চাচ্ছিল, যে এমনভাবে দে বললো, আর কি বলবো, দাঁতে দাঁত পিছিয়ে। আমি তো খেয়ালই করিনি। আমি তো বলেছিলাম যে তুই আমাকে ভিডিও ফটো দিয়ে দিবি, তারপরে আমি তোকে ফোন দেবো। আর ও এমনভাবে চেয়েছে ফোনটা, কি বলবো। তো এখন আমরা ছাদে চলে এসেছি, আর এই যে ফটো আর ভিডিও করলাম। নিচে এসে দেখি আমার মিষ্টি দিদন চলে এসেছে। আর এই যে এখন মাও চলে এসেছে, দিদা এখন বরণ করে নিচ্ছে ঠাকুরকে। তো এই যে এখন মাকে আসলে তুলে দেওয়া হয়েছে। আর এই যে এখন আমার মামি মিলে এই ভোগগুলো তৈরি করছিল, আর মা হয়তো এখানে ছিল না। তো যাই হোক, এই যে এখানে দেখেছি হয়ে গেছে। আমি ঘরে শুয়েছিলাম, আমার জ্বর এসেছিলো। আর আমি তো সার্জারি সব চেঞ্জ করে আবার চুড়িদার করে অঞ্জলি দিয়েছিলাম। আমি শুয়েছিলাম, শুয়ে থাকার পরে মা আমাকে দেখে আনলো অঞ্জলির সময়। আবার যেখানে পুজো হচ্ছিলো, এই ভিডিও ক্লিপগুলো সব বোনই তুলেছিল, আমার কাছ থেকে ফোন নিয়েছে। তো তারপরে একদম শরীরটা খুবই খারাপ করেছিল সেদিন রাতে। তো যাই হোক, আমার চোখের অবস্থা ভীষণ খারাপ ছিল। আর এই যে এখন প্রসাদ নিয়েছি, সবাই মিলে খাবো, বোনরাও সবাই মিলে আমরা খেয়েছিলাম প্রসাদটা। আর এই যে এখন দেখছি ওখানে খিচুড়ি খাচ্ছে সবাই। ওই যে সবার খাওয়া শেষে এখন বাড়ির লোক খিচুড়ি খেতে বসেছিল সবাই। এই যে বোনরা মাসরা সবাই মিলে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। ওই যে এখানে আমরা সবাই মিলে গঙ্গার ধারে সকালবেলা ঘুরতে চলে এসেছি। তারপর গিয়ে দেখি এখানে পুজো হচ্ছে, এটার নাম হচ্ছে দধিকর্মা পুজো। এখন
ধেরে কলে উঠেছে কি খাচ্ছিস এই দেখ খাও ওলে বাবালে আর মাসি তো এই যে সবার খাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা সবাই এক জায়গায় বসে কিছুক্ষণ পর আমরা মাখাচ্ছিলাম আমি। আর এই যে এখন মাসিরা চলে যাবে, তো ভাই আমাকে টাকা করছে। বাবা কেমন নাটকে আমার লাগে রেখে দিবি কিন্তু টাটা টাটা দে টাটা গাইস ওর কোনো কি সাহায্য তোকে টাকা দাও টাটা দে টাটা টাটা ওই তো গেলে সেখানে আমার মাসিরা বোনও সবাই বাড়ি চলে গেছে, ওখানে আমার বোনও কান্না করছে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে।